হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই ভালো আছো নিশ্চয়ই, আমিও খুব ভালো আছি। তাহলে আজকে শুরু করি। আমরা দুজনের ব্লগই পেয়ে গেছি। টিনা সন্দীপ দুজনেই একদম আহ, আগে পরে, মানে টিনা আগে সন্দীপ পরে আমরা ব্লগ দেখেছি। আমার দিতে একটু দেরি হয়ে গেল। আহ, ঠিক আছে, তাহলে আগে বলে নিই, যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে নিও যদি ভালো লাগে। আর যারা দেখছো তারা তো লাইক, কমেন্টস আর শেয়ার অবশ্য করেই করো। আর কমেন্টস করো, তাহলে আমার বুঝতে সুবিধা হবে তোমরা আমাকে বুঝতে পারছো কি না অ্যাকচুয়ালি। ভুল হলে সেটাও বলে দিও, ঠিক হলে সেটাও জানিও। তাহলে শুরু করি। টিনার তারাপীঠ যাওয়া হলো না, এটা দিয়েই বলি। কারণ কিছু তো একটা প্রবলেম হয়েছে। সেটা কি জানতে পারবো, নিশ্চয়ই জানতে পারবো। তবে টিনা যেটা বলল, না গিয়ে ভালোই হয়েছে। আহ, যাওয়া যেতে হলে শান্ত মনে নিশ্চিন্তে যাওয়াটাই ভালো। সেই জন্য ওর মতে এখন যাওয়া হয়নি তো কি হয়েছে, যে জন্য যাওয়া হয়নি সেই ঝামেলাটা মিটে যাক, তারপর যাব। দেখো, এরা কি বলতো, পজিটিভ নেগেটিভ দুটো নিয়েই বাঁচতে পারে। মানে তাদের মতো করে মানিয়ে নেয়, অ্যাকচুয়ালি এটাকে বলতে পারি আমি, মানিয়ে নিতে পারে। সমস্ত পরিস্থিতিতে মানুষকে মানিয়ে নিতে হয়। হ্যাঁ, সব সময় যে স্মুথলি আমাদের লাইফ চলবে এটা আমরা জোর গলায় বলতে পারি না। কারণ কিছু বাধা বিপত্তি তো অলওয়েজ আসবে, এবং না হলে ঠিক লাইফটা ভালো লাগে না, তাই না? এক ঢালে চলছে চলছে, ভালো লাগে না। হ্যাঁ, তা বলে ঝামেলার কথা বলিনি, কিন্তু একটু কিছু সারপ্রাইজিং ব্যাপার যেটা থাকলে ভালো লাগে। আহ, যেমন মনে করো হঠাৎ করে কোথাও ঘুরতে যাওয়া, হঠাৎ করে এখন তো সিনেমা দেখাটা খুব মানে কস্টলি ব্যাপার হয়ে গেছে। ওইটা বলতে গিয়েও বলতে পারি না। আর এখন আর সিনেমা হলে গিয়ে সিনেমা দেখাও হয় না, ঘরে 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 বসেই মুভি দেখা হয়। আহ, যেটা হয় রেস্টুরেন্টে গিয়ে খাওয়া, কোথাও ঘুরতে যাওয়া। আর আমার এখন তো প্রধান জায়গা হচ্ছে, থাক সেটা আমি পরে জানাবো তোমাদের কাছে, আমি মেইনলি প্রতি বছর কোথায় ঘুরতে যাই। হ্যাঁ, এটা আমার আম, খুব মানে কি বলবো, ইচ্ছা না থাকলেও আমার যেতে হয়, কারণ আমার মেয়ে ওখানে থাকে। যখন যাব তখন তোমাদের দেখাবো, ওটা সারপ্রাইজ থাকে। আচ্ছা, তবে একটু হলেও টিনার মনে একটু আফসোস হয়েছে, কারণ ও একসঙ্গে বললো না, আহ, একসঙ্গে শাড়ি কিনেছে, তার ড্রেস, মানে তিনটে শাড়ি, তিনটে ব্লাউজ, তিনটে পাজামা পাঞ্জাবি, মানে একটা বেশ সুন্দর কম্বিনেশন চলছিল। মনে আনন্দ ছিল, ঠাকুরের স্থানে যাবে, সেটা হলো না। তারপরে যেটা বলল যে কবে যাবে, কোন সময়ে যাবে, যেমন প্ল্যাটফর্মে ট্রেনের টাইম, সমস্ত কিছুই ও বলে দিয়েছিল। তারপরে কোথায় যাচ্ছে সেটাও বলে দিয়েছিল। কালকে যখন ও দিল তখনও আমার এটা মনে হয়নি, কিন্তু আজকের কিছু ঘটনা ওয়াইটিতে দেখার পর মনে হয়েছে ওর এতটাও সব জিনিসটা পাবলিক করা হয়তো উচিত হয়নি। কারণ এত সিআইডি বাহিনী চারপাশে ঘুরে বেড়াচ্ছে, আহ, এমনিতেও প্রচার না করলেও সেখানে সিআইডি বাহিনী চলে যায়। আর এটা তো ও বলে দিয়েছে না, টাইম টেবিল, ট্রেনের নাম, কোথায় গন্তব্যস্থল, সমস্ত কিছুই বলে দেওয়া। তা সেখানে কি কেউ যাওয়াটা মিস করবে? তাই বলি, এবার যদি যেতে হয় তোমার বলার কি দরকার, সারপ্রাইজ চলে যাও, আমরা তারপর ব্লগ দেখবো, কোনো অসুবিধা নেই। এত বলা কর তো দরকার নেই। কারণ জানোই তো লোক এখন দৌড়চ্ছে, দৌড়তে দৌড়তে আম, কোথায় গিয়ে পৌঁছবে কে জানে। তবে আজকে ভালো হয়েছে, যা শুনলাম বা যা দেখলাম ভালোই হয়েছে। যদি এটা হয়ে থাকে তাহলে লোক ভালো একটা গুঁতো খেয়েছে। বিভিন্ন জায়গায় লোক পৌঁছে গেছিল, অথচ যার জন্য গেছিল সে কিনা পৌঁছয়নি। এটা মানে সাংঘাতিক সাংঘাতিক একটা মজার ঘটনা ঘটলো, এবং খুব আনন্দ পেয়েছি এই ব্যাপারটায়। হ্যাঁ, হাওড়া স্টেশনে সবাই পৌঁছে যাচ্ছে, অথচ যাকে দেখতে যাচ্ছি তার দেখা নাই। হুম, তোমার দেখা নাই, সেই গানটার মতো। আচ্ছা,
তারপরে তারাপীঠে পৌঁছে যাচ্ছে লোকজন, অথচ আম, নায়িকারই দেখা নেই। হুম। তাহলে সাইড নায়িকাও সেখানে গিয়ে কি করবে বলো? আহ, এগুলো করে এরা কি পায় আমি তো বুঝে পাই না। মানে আমি আগে খবর দেব, আমার চ্যানেলে আগে ভিউজ আসবে, তাতে কি এসে যায়? হুম। এটা করে কি অনেক দিন ভিউজ খাওয়া যাবে? একদিন, দুদিন, 3 দিন? আমার তো মনে হয় আম, টিনা একটু মজা করেই এগুলো সমস্ত জানিয়েছিল। ওর মনেও এসব ছিল যে এটা হতে পারে। কোনো দিন তো বলেনি যে আমি অমুক দিন অমুক জায়গায় যাব, ওই ট্রেনে যাব, ওই টাইমে যাব। কই কোনো দিন তো বলতে শুনিনি ওরা দক্ষিণেশ্বর গেছে, ওরা কোর্টে গেছে, ওরা বিভিন্ন মার্কেটিং করেছে, পূজা মার্কেটিং। কোনো দিনও তো এর আগে বলতে শুনিনি। এটাই বা বললো কেন? কেন আমাদের মনে ডাউট এলো না? সত্যিই তো, যেখানে এত বড় ও, ঘটনাগুলো ঘটছে, ও আগে আগে বলে যাচ্ছে, এত বড় ব্লগার, যেখানে টিনার এত চাহিদা, এত ভিউয়ার্স, এত লোক দেখার জন্য উৎসুক হয়ে রয়েছে। তারপরে সিআইডি বাহিনীর কথা আগেই বলেছি, আবার বারবার বলার দরকার নেই। আহ, এটা খানিকটা মনে হয় মজা করার জন্যই টিনা করেছিল, মনে হয়, এবং হতেও পারে। যাই হোক, যেটা হয়েছে খুব ভালো হয়েছে, খুব মজা পেয়েছি। কোনো কোনো দিন এইরকম কাটুক, আমাদেরও তো মজা পাওয়ার মানে খানিকটা অধিকার আছে, তাই না? আচ্ছা, তারপরে টিনারা কি করলো আমরা দেখেছি সবাই। আম, খাওয়া দাওয়া অ্যাজ ইউজুয়াল, দিনে সারাদিন কি করলো এই সমস্ত ব্যাপার ভালোই লাগে না ওদের দেখতে? সব কিছুই পজিটিভ পজিটিভ এনার্জি সারা বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। আর এদিকে দেখো আমাদের কিষাণুর বাবাকে, সকাল থেকে খেটে যাচ্ছে, ট্রেনে করে সল্ট লেকে কোথাও এসেছিল নিশ্চয়ই। সম্ভবত কোনো আইন সংক্রান্তই কাজ হবে, এছাড়া তো আর কাজ নেই। ও এই নিয়েই এখন খুব দৌড়াদৌড়ি করছে, এবং হয়তো বেশ ভালো ভাবেই ফেসেছে মনে হয়। এটা মনে হয়, এটা কেউ ধরে নিও না তোমরা, আমার মনে হয় নিশ্চয়ই। কারণ রোজ রোজ যখন আসতে হচ্ছে, তখন যা ঘটেছে তার সংক্রান্ত তো বটেই, এছাড়া তো আর কলকাতায় আসার কোনো কারণ আর দেখি না। আহ, আইন সংক্রান্ত ব্যাপারই হবে। দৌড়চ্ছে, আহ, রাত করে বাড়ি ফিরছে, তারপরে ছেলেকে সারাদিন দেখতে পায়নি বলে খুব আক্ষেপ। আ- আচ্ছা, আমি এই কথাটা কোনোদিন বলিনি, কিন্তু সত্যিই তো, ছেলে বাবাকে মিস করছে। কিন্তু আমরা কি জানি? আমরা জানি যে বাচ্চারা মারা এটা বললে তবুও মানা যায়। মাকে মিস করছে, বাবাকে মিস করছে। বাবাকে মিস করার কি আছে? বাবা তো সারাদিন চাকরি করবে, ঘুরবে ফিরবে, রাত হলে বাড়ি আসবে। আমরা সকালে বাবাকে দেখি আর দেখি রাত্রে, সারাদিন তো বাবা বাড়িতে থাকে না। তাহলে এটা একটা অদ্ভুত ব্যাপার না? বাবাকে মিস করছি, বাবাকে মিস করার কি আছে? বাবাকে সারাদিন দেখে, এরপরে তো ছেলেই থাকবে না বাড়িতে, তাহলে কাকে মিস করবে? ছেলে তো নিজেই নিশ্চয়ই স্কুল কলেজে ব্যস্ত হয়ে পড়বে, ওর বাবার মতো নিশ্চয়ই সারাদিন বাড়িতে বসে থাকবে না। তাহলে তো আর কাজ শেখা তো দূরের কথা, মানে ভালো চাকরি পাওয়া তো দূরের কথা, পড়াশোনাটাও ঠিক করে হবে না, তাই না? আমরা তো সবসময় ছেলে মেয়ের স্বার্থে নিজেদের কাজে ব্যস্ত রাখি। পয়সা উপার্জন খুব প্রয়োজন, যদিও সন্দীপের বাড়ি বসেই পয়সা উপার্জন হয়ে যায় আজকাল ইউটিউবের দৌলতে, বাইরে যেতে হয় না। সেটাকেই ও ছেলের সঙ্গের কাজে লাগায়। কিন্তু ছেলে তো বেশি দিন আর বাড়িতে বসে থাকবে না, ও বাড়িতে বসে ইউটিউব করছে বলে ছেলেও তো ছোটোবেলা থেকে ইউটিউব করবে না। তবে ছেলেটার খুব বাজে একটা নেশা হয়ে গেছে মোবাইলের, আজকাল ম্যাক্সিমাম বাচ্চার মোবাইলের নেশা। মোবাইল না দিলে সে খাবে না, কোনো কাজ করবে না। তা এটা কিন্তু কোনো আম, অবাক হওয়ার জিনিস না। যে ছেলে জন্মেই তার বাড়ির প্রতিটা লোককে, হুম, দাদু ঠাকুমাকেও অবসর সময় দেখি হাতে মোবাইল নিয়ে বসে আছে। মা বাবা তো জন্ম থেকেই ক্যামেরা করছে। তাহলে যে ছেলে জন্ম থেকেই ক্যামেরা দেখে, মোবাইল দেখে অভ্যস্ত, সে ছেলে মোবাইল নিয়ে বসবে, এতে অবাক হওয়ার কি আছে? যে বাড়িতে ইউটিউবের পরিবেশ
রয়েছে, ইউটিউবের ইনকাম থেকে যে বাড়িতে সংসার চলে সেই বাড়ির ছেলে মেয়েকে কি মোবাইলের থেকে দূরে রাখা যায়? এটা কি সম্ভব? আমরা ছোটবেলায়, আমাদের কথা বাদ দাও, মানে আমাদের মেয়েদের ছোটবেলায় অতভাবে মোবাইল আসেনি, আস্তে আস্তে ক্লাস 5-6 হয়ে গেছে। তাহলে সেই সময়ই মোবাইলকে আমাদের কিভাবে লুকিয়ে লুকিয়ে ইউজ করতে হয়েছে। মানে মেয়ের সামনে কোনো সময় মোবাইল হাতে নিয়ে বসতেই পারিনি। ওর ঘুমিয়ে পড়েছে কি স্কুলে গেছে তখন মোবাইল খুলতাম, এতটাই অ্যালার্ট হয়ে চলতে হয়েছে। এই মোবাইলের বাড়াবাড়ি তো এই করোনা থেকে স্টার্ট হয়েছে, তার আগে তো এত বাচ্চাদের হাতে মোবাইল থাকতো না। তাহলে যে বাড়িতে বাবা মাই মোবাইল নিয়ে সবসময় ঘোরাফেরা করছে, মোবাইলই রুজি রোজগার, সেখানে বাচ্চাকে নালিশ করলে বাচ্চা শুনবে কেন? তাহলে সেক্ষেত্রে বাচ্চাকে বাড়ির বাইরেই পাঠাতে হবে অ্যাকচুয়ালি, যদি মানুষ করতে হয় অরিজিনালি। সেক্ষেত্রে যখন ছেলে হয়েছে তাহলে তুমি কোনো ভালো হোস্টেলে দিয়ে দাও। আজকাল তো রামকৃষ্ণ মিশনের প্রচুর হোস্টেল আছে, আর এখনও সময় আসেনি, ধীরে ধীরে এটা করাই বেটার আমার মনে হয়। কারণ ছেলেটা তাহলে হয়তো মানুষ হবে, অ্যাকচুয়ালি শিক্ষিত হবে, মানুষ হবে কিনা বলতে পারি না, শিক্ষিত হবে। কারণ বাড়িতে থাকলে এই মোবাইল, ক্যামেরা, ব্লগিং, টাকা পয়সা, হিসাব, আর আর কি, আর যা যা গুণ বাবা মার, এইসবই শিখবে। এখনই দেখেছো তো ছেলেটা কিরম মুখে মুখে কথা বলে, আমি তো দেখলাম। তা কিসের থেকে শিখছে বা কী গুণ কার থেকে আসছে সেটা নিয়ে আমি আলোচনা করব না, কিন্তু এইটুকু বয়সে ও কিন্তু একটু অ্যারোগেন্ট, একটু জেদি, একটু কি বলবো, বায়নাবাজ যেটাকে বলে, কিন্তু হয়ে উঠছে। এখনই যদি এরা নিজেদের প্রবলেমটাকে ভুলে বাচ্চাটার ভবিষ্যৎ নিয়ে না ভাবে, তাহলে কিন্তু ভবিষ্যতে আরও অনেক বেশি ভুগতে হবে। আমি বহু বাবা মাকে দেখেছি ছেলে মেয়েকে নিয়ে ভুগতে একটা বয়সে, কারণ সেই বয়সটা আসবে যখন, তখন সাংঘাতিক বয়স, তখন ওই তুলনা করে লাভ নেই, আমরা তো ওই বয়সে ওরম ছিলাম না, তুলনা করে লাভ নেই, পরিবেশ চেঞ্জ হয়, সেই পরিবেশে পড়েই বাচ্চারা ভোগে। তাহলে আজকে যদি এই পরিবেশ থেকে বাচ্চাটার মনে কিছু না কিছু রিপারকেশন তো হচ্ছেই হচ্ছেই, এরা মানুক আর না মানুক সেটাই ঘটছে। যেমন ধরো না, আজকে সন্দীপ বাড়ি ফিরেই ওর মার উপর বেশ একটা মেজাজ নিল, রান্না খাওয়া এসব নিয়ে। তা আমি বলি, ও তো এত নেগেটিভিটি দেখায় না ওর ব্লগে, সবটাই ভালো ভালো দেখাতে চায়, একমাত্র টিনাকে খোঁচানো ছাড়া সমস্ত জিনিসটাই ভালো ভালো দেখাতে চায়। কিন্তু এই যে দেখাচ্ছে, এই জিনিসটা কেন দেখাচ্ছে, এটা তো আমার মনে হয় ইচ্ছাকৃত দেখাচ্ছে। মানে বোঝাতে চাইছে ও প্রচণ্ড ডিস্টার্ব, সেই জন্য ওর ব্যবহারটাও সঠিক থাকছে না, এবং ও জানে এগুলো নিয়ে কমেন্টস বক্সে লোক বলবে যে তুমি মার সাথে ব্যবহার ঠিক করছো না, ইয়ে করছো না, এবং আলটিমেটলি সবাই গিয়ে ওই টিনাকেই দোষ দেবে। কেন? টিনা যা করেছে তার জন্যই সন্দীপের মেন্টাল অবস্থার এই অবস্থা, তার জন্যই সন্দীপের যে শান্ত স্বভাবটা কীরকম অশান্ত হয়ে উঠছে। কিন্তু এটাও তো একটা নাটক, দর্শকদের দেখাবার জন্য, নাহলে এত এডিট করে সমস্ত ছাড়া হয়, তাহলে এই জিনিসটাই পার্টিকুলারলি ক্যামেরায় উঠে আসবে কেন? সবটাই কি ন্যাচারাল? যারা বুদ্ধিমান তারা বুঝে যাবে। যাই হোক, চিরাচরিত সন্দীপ ক্যামেরার সামনে লাস্ট মিনিট আসবেই, এবং আজকে খুব বিধ্বস্তভাবে আসলো, মনে হচ্ছে কোথাও যেন মনে কি ভয় ঢুকেছে, হেরে যাব হেরে যাব। হেরে যাওয়ার তো প্রশ্ন না, কি আবার হারবে? হয় ডিভোর্স হবে, তাই তো, আর কি হবে? আর তো কিছু হবে না। কাদা ছোড়াছুড়ি তো হয়ে গেছে, অলরেডি শুরু হয়ে গেছে, রানিং চলছে, আরও নতুন কি শুনবো জানি না। আর ছেলের কাস্টাডি, এই তো, বেশি না, এ দুটো প্রবলেম। দেখা যাক। এতটা হতাশ হয়ে পড়লে লড়বে কি করে ভাই? নাকি সবটাই অভিনয়? মানে হতাশার অভিনয়, অন্য কিছুর বলিনি, হতাশার অভিনয়। ওদিকে টিনা সবসময় ফুটছে, আর আমাদের কিষাণুর বাবা ক্রমশ ক্লান্ত হয়ে পড়ছে। তাহলে ভবিষ্যতে আমরা কি দেখব? দর্শকরা প্রতিদিন এক একটা করে যেন নতুন নতুন জিনিস দেখতে পাই। তো এগুলো তো আমরা দেখার জন্য বসে নেই,
আমরা সবসময় ভালো দেখতে চাই লোকের, কিন্তু হয় কি দেখো। ঠিক আছে, আজকে আর কিছু বলবো না। তবে টিনার তারাপীঠের ব্যাপারটা খুব ভালো। তবে আমি চাই ও ঘুরে আসুক, এবং কাউকে না জানিয়ে ঘুরে এসে ব্লগটা দিক, ওটাই বেটার। কারণ না হলে আবার হাওড়া স্টেশনে প্রচুর ভিড় হয়ে যাবে। ওখানে না হোক, তারাপীঠে তো হবেই। বাই, আবার আসবো একটা অন্য কোনো ব্লগ নিয়ে।